আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের আকাশে রজবের চাঁদ দেখা গেছে, অর্থাৎ নতুন আরেকটি মাস, আরবি মাস রজব মাস, তার চাঁদ দেখা গেছে। তার মানে হলো যে অতি সন্নিকটেই আমাদের সামনে পবিত্র মাহে রমজানের আরেকটি মাস বা বছর আমরা পেতে যাচ্ছি। রজব মাস হলো আরবি কিছু মাসকে অনেক গুরুত্ব সহকারে বলে গেছেন, গুরুত্ব সহকারে বলেছেন। তার ভিতরে রজব মাস অন্যতম। রজবের পরে শাবান এবং শাবানের পরেই মাহে রমজান, অর্থাৎ মাহে রমজানের আগে আমাদের মাহে রমজানের ট্রেনিং পাওয়ার জন্য আমরা আর 2টা মাস পাচ্ছি, রজব এবং শাবান মাস। এই মাসের ফজিলত এবং গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসেই ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে আনেন এবং জান্নাত এবং জাহান্নাম তদারকি করেন, দেখেন, এবং ফেরার পর তিনি নিয়ে আসেন রমজান মাস, রোজা, এবং নিয়ে আসেন আমাদের জন্য নামাজ। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা রজব মাসেই ঘটেছিল, অর্থাৎ লাইলাতুল যে সবে মেরাজ, লাইলাতুল মেরাজ এই রাত্রেই অনুষ্ঠিত হয়। এই মাসটার কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে বলা হয়েছে, এবং এই মাস থেকেই নিজের আত্মশুদ্ধি, নিজের চেষ্টা, নিজের পরিশ্রম ইবাদত বন্দিগির দিকে ধাবিত করার জন্য বলা হয়েছে, যা রমজানের আগের মাসের ট্রেনিং হিসাবে বলা হয়েছে। এই মাসে যদি আপনি এখন থেকেই রমজান মাসের জন্য উপযুক্ত হতে থাকেন, তাহলে রমজানের মাসে আপনার ইবাদত বন্দিগি করা অনেক সহজ হয়ে যাবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকেই রমজানের প্রিপারেশন নিতেন এবং ইবাদতগুলোকে অন্যান্য মাসের তুলনায় আরও বহুগুণে বাড়িয়ে দিতেন। এই মাস থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয়ে দোয়া করতেন, যেটা এই মাস এবং রমজানের অবধি যেন তার হায়াতকে বৃদ্ধি করে দেন, অর্থাৎ কাঙ্ক্ষিত যে হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দেন এবং রমজানের ইবাদত বন্দিগি যেন আরও বেশি বেশি করতে পারে, সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য কামনা করতেন। তাই আমাদেরও উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় দোয়া করা এবং রমজানের জন্য এখন থেকেই পূর্ব প্রস্তুতি ঘোষণা করা এবং ইবাদত বন্দিগিকে আরো বাড়িয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।